নমস্কার ছাত্র বন্ধুরা, আমি শুভ মল্লিক তোমাদের সকলকে রেসিম টেকনিক্যাল কম্পিটিশনে স্বাগত জানাচ্ছি। দেখো, তোমাদের যে মার্কস সাবমিশন প্রক্রিয়াটা জেক্সপো ভোকলে 2021 যে এক্সাম ক্যান্সেলের জন্য যে মার্কস সাবমিশন প্রক্রিয়াটি চলছিল, তো সেখানে বিশেষ করে ভোকেশনালদের যে মার্কস সাবমিশনের কিছু সমস্যা তৈরি হয়েছে এবং যারা কিনা আইটিআই আছো, আইটিআই স্টুডেন্ট আছো, যারা আর কি বিশেষ করে ভোকলেটের ক্ষেত্রে মার্কস সাবমিশনে অনেকগুলো সমস্যা হচ্ছে। তো তার মধ্যে হলো মেনলি যেটা আছে ভোকেশনালদের মার্কস সাবমিশনে অসুবিধা হচ্ছে, কিছু কিছু সাবজেক্ট তোমরা খুঁজে পাচ্ছ না। আর আইটিআইদের ক্ষেত্রে যারা ভোকলেটের যারা আইটিআই ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে একটা বিশাল বড় দুবিধার সৃষ্টি হয়েছে যে তারা কোন মার্কসটা আপলোড করবে বা কোন মার্কশিটটা আপলোড করবে বা মার্কসটা সাবমিট করবে। তো সেই সংক্রান্ত আজকের ভিডিওটি। কারণ দেখো, আমি কিন্তু ইতিমধ্যে সবকটা ক্যাটাগরির উপরে অর্থাৎ আর কি ভোকলেটের আইটিআই মার্কস সাবমিশন, ভোকেশনালের মার্কস সাবমিশন, জেক্সপোর মার্কস সাবমিশন প্রত্যেকটি ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও এই ভিডিওটা আনলাম কারণ কি, তোমাদের অনেক রকম প্রশ্ন, অনেক রকম কনফিউশন এবং অনেক রকম যে জটিলতা সৃষ্টি হয়েছে মার্কস সাবমিশনের ক্ষেত্রে, সেই সমস্তগুলোকে ক্লিয়ার করতে। আর সত্যি কথা বলতে গেলে যে স্টেট কাউন্সিল বা WBSCT থেকে কোনো রকম কোনো নোটিশ দেয়নি বা কোনো নির্দেশিকা দেয়নি, কোনো শিডিউল দেয়নি, কোনো গাইডলাইন দেয়নি যে এই গাইডলাইনটাকে ফলো করে তোমরা মার্কসটা সাবমিট করতে পারো। তো সেই জায়গা থেকে সব রকম কনফিউশন আমার কাছেও দূর হয়নি, সবটা আমার কাছেও প্রথমে ক্লিয়ার ছিল না বা সব রকম তথ্য আমার কাছে ছিল না। তো সেই হিসাবে আমিও সবটা পরিষ্কার বলতে পারিনি বা কিছু সেখানে ভুলচুক হয়ে গেছে। তো এটা হলো তার সংশোধন করে সম্পূর্ণটা একদম ডিটেলসে তোমাদের কাছে নিয়ে এসছে, স্টেপ বাই স্টেপ সবটা দেখাবো এবং কোথায় কি তোমাদের এখন চেঞ্জ করতে হতে পারে সেটা আমি তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। দেখো, তো সবার আগে আমি একজনের ডিটেলসটা নিয়ে সেটা দেখাতে চলেছি। সবার আগে আমি বলবো, তোমাদের যে ভোকেশনাল যারা আছো, ভোকেশনালের মধ্যে যারা ধরো হোম সায়েন্স থেকে আছো, ভোকেশনালের যারা হোম সায়েন্স থেকে আছো, তাদের জন্য বলবো আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ তাদের যে সাবজেক্ট, তারা অনেকগুলো সাবজেক্ট এখনো খুঁজে পাচ্ছ না। তো সেই সাবজেক্টগুলো কিন্তু এখনো পর্যন্ত অ্যাড করেনি। তো করবে কিনা সেই ব্যাপারেও আমার কাছে এখনো কোনো খবর নেই। যতদূর আমার অভিজ্ঞতায় বলে যে মার্কস আর কি সাবজেক্ট আর অ্যাড করবে না, ভোকেশনালের যারা হোম সায়েন্স আছো তাদের আর সাবজেক্ট অ্যাড করবে না এই পোর্টালে। কারণ যতদূর আমার নলেজে আছে, হোম সায়েন্সটা ভোকলেটের জন্য এলিজিবল না। হয়তো তোমাদের যে ভোকলেটের যে প্রোফর্মা বা ইনফরমেশন ভাউচার, সেখানে হয়তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জায়গায় উল্লেখ করেনি যে ভোকেশনালের যারা হোম সায়েন্স বা এগ্রিকালচার আছো তারা ভোকলেটের জন্য এলিজিবল না ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে, সেটা হয়তো উল্লেখ করেনি। কিন্তু তাও তোমাদের সাবজেক্টগুলো কিন্তু এখনো নেই, আর ভবিষ্যতে আসবে কিনা সেরকম আমার কাছে খবর নেই। আর যদি আসে আমি তোমাদেরকে সেটার আপডেট দিয়ে দেবো। এই হলো ভোকেশনালদের ব্যাপারটা। এবার চলে আসছি, কিছু এমন আছো যাদের 10+2 HS সায়েন্স আছে কিন্তু তাদেরও সাবজেক্ট খুঁজে পাচ্ছ না। অ্যাজ ফর এক্সাম্পল, ইকোনমিক্সটা খুঁজে পাচ্ছ না অনেকে, যারা কিনা আদার্স বোর্ড থেকে আসো, মানে কি যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টুডেন্ট আছো বা ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো বোর্ডের থেকে আছো, HS পাস করেছো, তাদের অনেকেরই ইকোনমিক্স সাবজেক্টটা থাকে HS সায়েন্সের মধ্যে। তো তারা ইকোনমিক্স সাবজেক্টটা খুঁজে পাচ্ছ না। মেনলি এটাও মনে হয় আর অ্যাড করবে না, তো তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর অ্যাড হয়ে গেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ইকোনমিক্স সাবজেক্টটা এখনো পর্যন্ত অ্যাড করেনি। আমি তোমাদেরকে একটুখানি দেখাতে চাইছি একটা জিনিস, যে সাবজেক্টের ব্যাপারটা, তুমি যেইভাবেই যাও তোমার সাবজেক্ট কিন্তু একই রকম ভাবে আসবে। দেখো, আমি এখান থেকে একটু চেঞ্জ করছি, আমি জাস্ট একটা অপশন চেঞ্জ করছি। এখানে যদি আইটিআইটা চেঞ্জ অপশনটা নেওয়া আছে, তো আমি HS ভোকেশনালটা নিলাম। দেখো, ভোকেশনাল নিলে পরে অটোমেটিক আমার এখানে সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে গেল। এখানে দেখো, আমি ঘুরিয়ে পুড়িয়ে যেই সাবজেক্টটি আনি, যেই ট্রেডটাই চুজ করি, ভোকেশনাল বলো বা 10+2 HS এর যেটাই আমি চুজ করি, এখানে কিন্তু তোমাদের হোম সায়েন্সের সমস্ত রকম সাবজেক্টগুলো দেয়নি, বা HS সায়েন্সের ক্ষেত্রে আদার্স যে সমস্ত সাবজেক্ট ইকোনমিক্স বা যারা যেটা খুঁজে পাচ্ছিল না সেগুলো কিন্তু দেয়নি। কিন্তু ইতিমধ্যে একটি সুখবর, যে যারা হিন্দি ভাষী স্টুডেন্ট আছো তারা কিন্তু হিন্দি সাবজেক্টটা খুঁজে পাচ্ছিল না HS সায়েন্সের ক্ষেত্রে। দেখো, তাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আবার যারা ধরো HS ভোকেশনাল মোটর ভেহিকেল মেকানিক্স যারা আছো, তাদের দুটো সাবজেক্ট ছিল, MVM1, MVM2। এখানে দেখো মোটর ভেহিকেল মেকানিক্স শুধু একটা দিয়েছে,
যাদের শুধু একটাই আছে তারা এটা চুজ করবে, যাদের দুটো আছে, ধরো তোমার বেস্ট 5-এর মধ্যে, বেস্ট 5 বলতে গেলে তোমার যেই সাবজেক্ট কয়টাতে সবচেয়ে বেশি নাম্বার আছে, অর্থাৎ তোমার যেই 5টা সাবজেক্টের যোগফল তোমার টোটাল প্রাপ্ত নাম্বারের সাথে মিলে যাবে, সেটাই তোমার বেস্ট 5। তো বেস্ট 5-এর মধ্যে যাদের MVM 1 আর MVM 2 আছে তাদের জন্য এই দুটো চুজ করবে। আর আমি জাস্ট চুজ হয়ে গেলে হাত লেগে যাবে। আর যাদের ধরো নেই তারা কিন্তু চুজ করবে না, যাদের শুধু MVM আছে তারা এটা চুজ করবে যেখানে আমি টাচ করে দেখাচ্ছি, আর যাদের MVM 1 আর 2 আছে তারা এটা চুজ করবে। ওকে, এই হলো গিয়ে তোমাদের সাবজেক্টের কিছু চেঞ্জ, যেটা কিন্তু এখনো পর্যন্ত আপডেট আসেনি, তো সেই জায়গা থেকে খুবই দুঃখিত। এইবার চলে আসি যারা ITI থেকে আছো তারা কি করবে। ITI তে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তারা কোন মার্কশিটটা আপলোড করবে বা কোন মার্কসটা সাবমিশন করবে। তো সবার আগে আমি এটা ITI সিলেক্ট করে নিলাম। ITI সিলেক্ট করার পরে দেখো অটোমেটিক কিন্তু এই ডেটাগুলো সব চলে আসলো এখানে, যে কোন বোর্ড থেকে। আমি এগুলো সব আগে থেকে করে রেখেছিলাম যেহেতু ভিডিওটা সংক্ষেপে করা যায়, কারণ ভিডিওতে তোমাদের অনেক কিছু দেখাবো, যার ফলে এমনি ভিডিওটা একটু লেন্দি হবে। তো যতটা সংক্ষেপে পারা যায় আমি চেষ্টা করছি, যার জন্য আমি অনেকগুলো ডেটা আগে থেকে এখানে কালেক্ট করে সব ইনপুট করে রেখেছিলাম। তো আমি ITI-টা সবার আগে সিলেক্ট করলাম, তারপর দেখো এখানে NCBT অটোমেটিক চলে আসলো, তার সমস্ত ডেটা দেওয়া আছে। এইখানে যে জায়গাটা দেখো দেওয়া আছে যে কনসো, ঠিক আছে, consolidated total marks in practical subject আর consolidated marks obtained in practical subject, আর এখানে আছে consolidated percentage in practical subject। মানে কি তোমাকে এখানে কোনটা দিতে হবে আমি বলে দিচ্ছি। দেখো ITI তে আপাতত 3 রকম ক্যাটাগরির স্টুডেন্ট আছো, বিশেষ করে 2 বছর, অবশ্যই 2 বছরের টেট হতে হবে সবার। 2 বছরের টেট নাহলে তুমি বুকলেট দিতে পারো না। 2 বছরের টেটের মধ্যে 3 রকম ক্যাটাগরি বলতে গেলে অনেকদিন আগে, মোটামুটি ধরো 2010 বা তার আগে যারা ITI পড়েছে তাদের 2 বছরে একবার ITI পরীক্ষাটা হতো। আমি ভালো করে বলছি, রিপিট করছি, তোমরা মন দিয়ে শুনবে এই জায়গাটা। যারা ধরো 2010 বা তার আগে ITI পাস করেছে তাদের ক্ষেত্রে বছরে একবারই, বছরে না 2 বছরের কোর্স, 2 বছর শেষে একটাই ফাইনাল এক্সাম হতো, জাস্ট একটাই এক্সাম হতো। সেখানেই একটাই এক্সাম হতো, ফার্স্ট ইয়ার বলে বা সেমিস্টার বলে কোনো এক্সাম হতো না। 2 বছর শেষে একবারেই এক্সাম হতো, সেই একবারের এক্সামের উপরে তারা একটা রেজাল্ট পেত। তো তারা কি করবে, যাদের এরকম আছে যে যাদের একটাই পরীক্ষা হয়েছে 2 বছর শেষে এবং একটাই মার্কশিট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি প্র্যাকটিক্যালে যে নাম্বারটা তুমি পেয়েছো, প্র্যাকটিক্যালে, নট ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা ইন্টারনালের মধ্যে তুমি কত পেয়েছো সেটা নয়, জাস্ট প্র্যাকটিক্যাল কথাটা লেখা থাকবে, যেখানে সেই জায়গায় তুমি কত নম্বর পেয়েছো এখানে সেটা দেবে, আর প্র্যাকটিক্যালটা কতর মধ্যে হয়েছে টোটাল মার্কসটা এখানে দেবে, আর এখানে পার্সেন্টেজে ক্লিক করলে অটোমেটিক পার্সেন্টেজ নিয়ে নেবে। তাদের ক্ষেত্রে বললাম এটা হলো। এইবার চলে আসি, তোমার যে মার্কশিট আছে সেই মার্কশিটের টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছে এখানে দেবে, আর তুমি কত পেয়েছো টোটাল সেটা এখানে দেবে, অটোমেটিক পার্সেন্টেজে ক্লিক করলে পার্সেন্টেজটা নিয়ে নেবে। এটা কাদের জন্য বললাম আমি, যাদের কিনা একটাই মার্কশিট, 2 বছরে একবারই পরীক্ষা হবে 2 বছর শেষে এবং একটাই মার্কশিট পেয়েছো তাদের ক্ষেত্রে। এবার চলে আসি মোটামুটি 2010-এর পরে বা 13-র পরে, মোটামুটি ধরো 17 পর্যন্ত, 2017 পর্যন্ত যারা ITI তে অ্যাডমিশন নিয়েছো, 2013 বা 12-র পর থেকে যাদের আর কি সেমিস্টার প্যাটার্ন, যাদের সেমিস্টার প্যাটার্ন মানে কি 2 বছরের ITI-টায় 4টে এক্সাম হতো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, 6 মাস পর পর সেমিস্টার প্যাটার্ন, তাদের ক্ষেত্রে বলছি তারা 4টে সেমিস্টারে 4টে তো মার্কশিট পেয়েছই। মানে 2017 থেকে 19 পর্যন্ত যারা পাস করেছো তাদের 4টে সেমিস্টারে 4টে মার্কশিট পেয়েছো, তারা কিন্তু 4টে মার্কশিটের একটা মার্কশিটও এখানে আপলোড করবে না এবং সেই মার্কশিটের মার্কসও সাবমিশন করবে না। আমি জানি যারা ধরো 2017 থেকে 19 পর্যন্ত পাস করে গেছো, যাদের সেমিস্টার প্যাটার্নে ছিল তাদের কিন্তু কনসলিডেটেড মার্কশিটটা আছে, মানে 4টে সেমিস্টারের উপরে তোমার একটা মার্কশিট আছে। এবার আমি চলো তোমাদের দেখাচ্ছি যে কনসলিডেটেড মার্কশিটটা কিরকম, তবে আমার কাছে সেমিস্টার প্যাটার্নের নেই, আমার কাছে ইয়ার বেসে আছে। আমি এবার সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। চলো দেখো, আমি এখন একটা মার্কশিট নিয়ে নিয়েছি অলরেডি, আমার এক স্টুডেন্টের। তো কনসলিডেটেড মার্কশিটটা কিরকম হয় দেখো, এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আর তোমাদের যাদের সেমিস্টার প্যাটার্ন আছে এখানে সেমিস্টার থাকবে, ঠিক আছে, এখানে থাকবে সেমিস্টার।
সেমিস্টার, এখানে ইয়ার লেখা আছে, এখানে ইয়ার লেখা আছে, এখানে সেমিস্টার লেখা থাকবে। এবার এই সেমিস্টার সেম 1, সেম 2, সেম 3, সেম 4 এইভাবে থাকবে। তো এখানে তোমাদেরকে কোন মার্কসটা নিতে হবে, দেখো এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের একটা ঘর আছে, আর এই দেখো টেট প্র্যাকটিক্যালের একটা ঘর আছে। তো নিচের দিকে আসলে পরে টেট প্র্যাকটিক্যালটা দেখো কততে হয়েছে, 500তে হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই বড় করে দেখাচ্ছি টেট প্র্যাকটিক্যালটা কততে হয়েছে। আমি একটু ক্লিক করে নিলাম যে টেট প্র্যাকটিক্যালে দেখো টোটাল হয়েছে দুটো বছরে মিলিয়ে 500, আর কত পেয়েছে মাস স্কোর্ড বা কত পেয়েছে সে টেট প্র্যাকটিক্যালে 467। তাহলে ওই জায়গাটায় ওটাই দিতে হবে যে টোটাল টেট প্র্যাকটিক্যাল কততে হয়েছে, 500তে হয়েছে, আর পেয়েছো কত তুমি, অবটেইনডের জায়গায় দেবে তুমি 467। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। আর ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মার্কস কোনোভাবে দেবে না। টেট থিওরি, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, ওয়ার্কশপ, ক্যালকুলেশন সায়েন্স, এই যে আদার্স যে সমস্ত জায়গাগুলো আছে, তো অনেকের ক্ষেত্রে এখানে সাবজেক্ট লেখা থাকবে না, এখানে পেপার 1 পেপার 2 লেখা থাকবে। যাদের সেমিস্টার প্যাটার্ন, বিশেষ করে তাদের পেপার 1 পেপার 2 লেখা থাকতে পারে। তো তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, তারা কিন্তু হতচকিত হয়ে যাবে না। এদিকে তোমার এই যে এই জায়গাগুলো আমি যেগুলো দেখাচ্ছি এখন, এই জায়গাগুলোতে তোমার তাকানোর কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট মার্কশিটটা নেবে, নিয়ে টেট প্র্যাকটিক্যালের ঘরটা দেখবে একদম নিচে কততে টোটাল কততে পরীক্ষা হয়েছে, তুমি কত পেয়েছো। এবার চলে আসে আরেকটা কোন নাম্বার লাগবে তোমাদের, এই যে টোটালের যে ঘরটা আছে, টোটাল কথাটা লেখা আছে না, টোটাল, এই টোটালের ঘরটায় তোমাকে যেতে হবে। বুঝতে পারলে? তাহলে টোটালে কত হয়েছে দেখো, টোটাল 2 বছর মিলিয়ে 1400 পরীক্ষা হয়েছে, আর পেয়েছে কত 1280। এই টোটালের জায়গায় 1400 দিতে হবে যে টোটাল কত নম্বরে তোমার রেজাল্টটা আছে, আর তুমি কত পেয়েছো 1280, এটা দিতে হবে। এই হলো গিয়ে তোমাদের আইটিআই এর মার্কস সাবমিশনের ব্যাপারটা। এবার যাদের সেমিস্টার প্যাটার্ন এবং যাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এটা আমি দেখালাম কাদের জন্য, কেন দেখালাম বলো তো, তোমাদের সেমিস্টার প্যাটার্নটা মুখে দিয়ে দিলাম, আমার কাছে সেই মার্কশিটটা নেই, তাই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু এটা হলো যদি ইয়ার প্যাটার্ন থাকে, মানে কি 2018-20, স্পেশালি এটা কাদের জন্য, 2018-20দের জন্য। 2018-20তে ফার্স্ট ইয়ারে একটা এক্সাম হয়েছে এবং সেকেন্ড ইয়ারে একটা এক্সাম হয়েছে, তাই তো? 2018-20 ব্যাচে যারা আছে তাদের ফার্স্ট ইয়ারে একটা এক্সাম হয়েছে আর সেকেন্ড ইয়ারে একটা এক্সাম হয়েছে। তো তাদের এই 2 বছর মিলিয়ে যে মার্কসটা পেয়েছে, মানে প্র্যাকটিক্যালি টোটাল 2 বছর মিলিয়ে কততে পরীক্ষা হয়েছে, 500তে, আর কত পেয়েছে সেটা দেবে। আর টোটাল 2 বছর মিলিয়ে দেখো, ফার্স্ট ইয়ারে যারা 18-20 ব্যাচ আছে, ফার্স্ট ইয়ারে 700তে এক্সাম হয়েছে, সেকেন্ড ইয়ারে 700তে এক্সাম হয়েছে। 700-র মধ্যে কত, 700 কত, 1400তে এক্সাম হয়েছে, আর তুমি কত পেয়েছো সেটা তোমাকে সাবমিট করতে হবে, এবং অবশেষে তোমাকে এই মার্কশিটটা সাবমিট করতে হবে। কিন্তু একটা জিনিস আছে, এবার তোমরা এই মার্কশিটটা কোথায় পাবে? দেখো আমি অলরেডি চলে এসেছি মার্কস সাবমিশনের জায়গাটা। দেখো আমি কি লিখেছি, আমি জাস্ট যার রেজাল্টটা দেখালাম তোমাদেরকে এইমাত্র, তার রেজাল্টের তার মার্কসটাই আমি সাবমিশন করছি। বোঝা গেল? যে সে দেখো রেজাল্টে, তোমরা একটু দরকার হলে পেছন দিকে ব্যাক করে এসে দেখো ভিডিওতে, যে 500তে তার এক্সাম হয়েছিল টোটাল, আর সে পেয়েছিল 467, আর পার্সেন্টেজে ক্লিক করলে অটোমেটিক কত পার্সেন্ট সেটা চলে এলো। আর টোটাল তার 2 বছরের পরীক্ষা হয়েছিল কততে, এটা তো জাস্ট প্র্যাকটিক্যাল। এটা কিসের? জাস্ট প্র্যাকটিক্যালের। প্র্যাকটিক্যালটা পরীক্ষাটা হয়েছিল কততে, এটা জাস্ট প্র্যাকটিক্যালের এক্সামটা হয়েছিল 500তে, 2 বছর মানে 250 করে। আমি কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মার্কস নিইনি, 2 বছর প্র্যাকটিক্যাল এক্সামটা হয়েছিল 250 করে, ফার্স্ট ইয়ারে 250, সেকেন্ড ইয়ারে 250, তো টোটাল 500। 500-র মধ্যে ও পেয়েছিল 467, আমি সেটা দিয়ে দিলাম। আর এদিকে কি আছে, টোটাল কততে পরীক্ষা হয়েছিল, মানে কি 2 বছরে ফার্স্ট ইয়ারে টোটাল এক্সাম হয়েছিল 700তে, সেকেন্ড ইয়ারেও টোটাল এক্সাম হয়েছিল 700তে, টোটাল 2 বছরে এক্সাম হয়েছিল 1400তে, ও পেয়েছে কত 1280। তাহলে অটোমেটিক পার্সেন্টেজটা নিয়ে নিল। আর বাদ বাকি মাধ্যমিকের ডিটেলস আমার সব পড়া আছে। এইবার চলে আসি, এইবার কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, যে কি প্রশ্ন, যে আইটিআই 18-20 ব্যাচদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে কিছু কিছু ট্রেড আছে যাদের কিন্তু এখনো পরীক্ষা হয়নি, মানে ফাইনাল ইয়ারের যে এক্সামটা, সেকেন্ড ইয়ারের এক্সামটা এখনো হয়নি, তারা কি করবে? তো তাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই প্রথমত। আর যদি তাদের একটাই কথা বলতে পারি, যে তারা তাদের ফার্স্ট ইয়ারের মার্কশিটটাকে সাবমিট করে দাও, এইটুকু করতে পারো। বিশেষ করে আমি যতদূর জানি, হ্যাঁ, সার্ভে ট্রেডটা যারা আছো তাদের কিন্তু এখনো এক্সাম হয়নি, বা তারা কোনো রেজাল্ট পাওনি সেকেন্ড ইয়ারের, বা তাদেরকে কিছু কিছু কলেজ একটা রেজাল্ট তাদেরকে একটা প্রোভাইড করে দিয়েছে, কিছু কিছু কলেজ দিয়ে দিয়েছে পরীক্ষা না হলেও, তো তারা সেটাকেও করতে পারো। আচ্ছা, এবার চলে আসি বাকিদের, যাদের এক্সাম হয়েছে কনসোলিডেটেড মার্কশিটটা পাওনি। এনসিবিটি এমআইএস পোর্টালে মার্কশিট চলে এসছে, কনসোলিডেটেড মার্কশিট
2018-20 ব্যাচের যাদের এক্সাম হয়েছে তাদের সবার এমআইএস পোর্টালে মার্কশিট দিয়ে দিয়েছে। কিন্তু একটি কথা, যে এই মার্কশিটটা কিন্তু তোমরা ছাত্ররা কেউ ডাউনলোড করতে পারবে না পোর্টাল থেকে। এটা তুমি যে কলেজে পড়ছো সেই কলেজ থেকেই, সেই কলেজের পোর্টাল থেকে লগ ইন করেই কিন্তু এই মার্কশিটটাকে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের হাতে হাতে কলেজ দেবে। তো তোমরা যারা এখনো এই কনসলিডেটেড মার্কশিটটা পাওনি 2018-20 স্টুডেন্ট, তারা তাদের ইনস্টিটিউট বা কলেজের সাথে যে আইটিআই থেকে পড়েছো তারা সেই আইটিআইয়ের সাথে যোগাযোগ করো। সেই আইটিআই থেকে তোমাদেরকে মার্কশিটটা, এই কনসলিডেটেড মার্কশিটটা প্রোভাইড করে দেবে, মানে তোমাদের হাতে হাতে দিয়ে দেবে। তোমরা তার মধ্যে চেষ্টা করো যে কলেজের সাথে যোগাযোগ করে কনসলিডেটেড মার্কশিটটাকে নিয়ে নিয়ে তোমরা এই মার্কসটা আপলোড করতে পারবো। তো এবার কি করতে হবে, নেক্সট স্টেপ দেখো। নেক্সট স্টেপ আর কিছু বলার নেই, আমি এর আগে অনেকবার দেখিয়েছি ভিডিওতে যে প্রসিড টু নেক্সট স্টেপ, তারপরে কি করতে হবে, মার্কশিটটাকে আপলোড করে দিতে হবে, আর কোনো বাকি কিছু নেই। তো তোমাদের যেটা মেন কনফিউশন, যে মার্কস সাবমিশনের জায়গাটা কি, কোন মার্কসটা দেবে, যে আমি আবার বলে দিলাম যে কনসলিডেটেড মার্কসটাই তোমাদের দিতে হবে। মানে 2 বছর, যাদের 2 বছরে একটা করে এক্সাম হতো, বিশেষ করে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি 18-20 ব্যাচ, যারা 18-20-তে আছো, মানে 2018 সালে অ্যাডমিশন নিয়েছো, 2020-তে পাস করেছো, তাদের ফার্স্ট ইয়ারে একটা এক্সাম হয়েছে, সেকেন্ড ইয়ারে একটা এক্সাম হয়েছে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে 250-তে এক্সাম হয়েছে, সেকেন্ড ইয়ারেও প্র্যাকটিক্যালের কথা বলছি 250-তে। তাহলে টোটাল তোমার প্র্যাকটিক্যাল এক্সামটা হয়েছিল 500-তে, তুমি কত পেয়েছো সেটা দিয়ে দিলে এই জায়গাটায়। এবার তোমার 2 বছরে কততে পরীক্ষা হলো টোটাল সব সাবজেক্ট মিলিয়ে, তোমার ফার্স্ট ইয়ারে এক্সাম হয়েছিল 700-তে, আর সেকেন্ড ইয়ারে এক্সাম হয়েছিল 700-তে, তাহলে 1400-তে এক্সাম হয়েছিল, 1400 দিয়ে দিলে। আর তুমি কত পেলে 1400-র মধ্যে 2 বছরে মিলিয়ে সেটা 1280, সেটাও তোমরা তোমার এই কনসলিডেটেড মার্কশিট থেকে পেয়ে যাবে। সেই মার্কশিটটা তোমরা তোমাদের কলেজের সাথে যোগাযোগ করে ইমিডিয়েট কালেক্ট করে নাও, তোমাদের হাতে আর 5 দিন টাইম আছে। এরপরে কিন্তু আর পারবে না, কারণ এটাই তোমাদের আপলোড করতে হবে, এই মার্কশিটটা আপলোড করতে হবে। এইবার যদি তোমার কলেজ তোমায় না দেয়, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, সেক্ষেত্রে তোমরা 2টো মার্কশিট, মানে 2 বছরের 2টো মার্কশিট তো তোমরা পেয়ে গেছো এনসিভিটি এমআইএস পোর্টাল থেকে। তো সেই পোর্টালের যে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মার্কশিট তোমরা যেটা পেয়েছো, সেগুলোকে ক্যালকুলেশন করে এখানে বসিয়ে 2টো মার্কশিটকে একসাথে করে জেপিজেতে, 200 কেবির মধ্যে একসাথে একটা জেপিজে বা পিডিএফ ফরম্যাটে করে আপলোড করে দেবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারলে, আমি তোমাদের সবটাই বোঝাতে পারলাম। তো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা কি করতে পারো, নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার এসএম টেকনিক্যাল কমিউনিটি ইউটিউব চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তোমরা সেই গ্রুপ জয়েন করতে পারো, সেখানে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, বা আমি প্রতিদিন সেখানে একটা নির্দিষ্ট সময়ে অনলাইন থাকি ডাউট ক্লিয়ার করার জন্য। তোমাদের যার ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ার করার জন্য আমি একটা নির্দিষ্ট টাইমে অনলাইন থাকি, এবং সেটা সকালের দিকে আমি জানিয়ে দিই যে কখন আমি অনলাইন থাকবো। তো তোমরা সেই গ্রুপটা জয়েন করে তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ওকে, তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করে দাও, আমি জানি তোমরা লাইক করবে, আর বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো, জেক্সপ্রো ভোকলেট আইটিআই অ্যাডমিশন সংক্রান্ত স্টাডি রিলেটেড সমস্ত রকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বেস্ট অফ লাক।